আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণীতে এসেছে, ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ, এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি, তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। হতে পারে আপনার একটি আমলেই জান্নাতে যাওয়ার উসিলা। প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে কখনো মোনাজাত করেননি, তবে তিনি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া পাঠ করেছেন। এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে। প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। সহিহ বুখারী হাদিস নং 845। প্রিয় দর্শক, নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পাঠ করতেন তা হল হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হল, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সহিহ মুসলিম হাদিস নং 1362। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, তুমি শান্তিময় এবং তোমার থেকেই শান্তি আসে, তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী। আবু দাউদ হাদিস নং 1512। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর আমলটি হল 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করার পর অতঃপর এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দোয়াটি হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটির অর্থ হল, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, সর্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার এবং তিনিই সবকিছুর উপর ক্ষমতাবান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত সালাত শেষে 33 বার আল্লাহর তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করবে, 33 বার আল্লাহর তাহমিদ বা আল্লাহর প্রশংসা করবে এবং 33 বার আল্লাহর তাকবীর তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে, আর এমনভাবে 99 বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি সে ব্যক্তির গুনাহসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম হাদিস নং 1239। প্রিয় দর্শক, এই আমলের অন্য একটি নিয়ম আছে, আর তা হল 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করা। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর আমলটি হল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। দোয়াটির অর্থ হল, হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি। এটি ফরজ নামাজের সালাম ফিরানোর পর পড়তে হয়। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর আমলটি হল আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি হল সূরা বাকারার 255 নং আয়াত। আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ আয়াতুল কুরসিটি দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরবি পড়তে না পারেন তাহলে বাংলা উচ্চারণটা দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করবে, তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছু বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম নাসাই শরীফের হাদিস।
প্রিয় দর্শক, আয়াতুল কুরসি রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। সহিহ বুখারী। এরপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬ নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে ৭ বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। দোয়াটি হল আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দোয়াটির অর্থ হল, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া নিয়মিত পাঠ করলে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে। ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহমাতুল্লাহি বলেন, আমার পিতা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফজরের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি ৭ বার এই দোয়াটি পড়বে। দোয়াটি হল আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন। এমনই ভাবে মাগরিবের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি ৭ বার একই দোয়া পড়ো, এবং যদি সে রাতে তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন। আবু দাউদ শরীফ। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭ম নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার এবং সূরা নাস ৩ বার। অন্যান্য ফরজ নামাজ শেষে এই সূরা ৩টি একবার করে পাঠ করতেন। সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রত্যেকটি ৩ বার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না। সুবহানাল্লাহ। এরপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৮ম নম্বর আমলটি হল আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ, হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার প্রিয় সাহাবী হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে বললেন, মুয়াজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াজ, আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুলবে না। দোয়াটি হল আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ, হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই ৮টি আমল আবার বলে দিচ্ছি সংক্ষেপে। নম্বর ১, আস্তাগফিরুল্লাহ ৩ বার পাঠ করা। নম্বর ২, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নম্বর ৩, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করার পর এই দোয়াটি পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ৪র্থ নম্বর আমল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ৫ম নম্বর আমল, আয়াতুল কুরসি, সূরা বাকারার ২৫৫ নং আয়াত। ৬ নম্বর আমল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা হচ্ছে ফজর ও মাগরিবের নামাজ শেষ করে সাথে সাথে বলা। তারপরে ৭ নম্বর আমল, সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার। এটিও ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করা। তারপরে সর্বশেষ ৮ নম্বর আমল, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রিয় দর্শক, এই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজের পর পাঠ করা ৮টি দোয়া। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পরের অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত আছে। পরবর্তীতে এগুলো জানাবো ইনশাআল্লাহ। তাই আশা করি আপনারা এই ৮টি দোয়া খুব ভালোভাবে ফজিলত সহ বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াসমূহের আমল করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন।